আমাদের মুনু মানে ফিমেল কুন্নুরটা তার ডিমগুলোকে কি সুন্দর করে তা দিচ্ছে তলায়। তোমরা ডিমগুলোও কিন্তু দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সেই মিষ্টি বাচ্চারা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা অন্যরকম এপিসোড নিয়ে। আচ্ছা, অন্যরকম এপিসোড কেন বলছি, আশা করছি এতক্ষণে তোমরা থাম্বনেল প্লাস আমাদের যে ট্রেলার হয় ভিডিও সেটা দেখে আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে অন্যান্য দিনের তুলনায়। তো চলো এবার দেরি না করে চট করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক কথাই শেয়ার করব। সবার প্রথমে তোমাদের সাথে কিছু গুড নিউজ শেয়ার করব। সেই গুড নিউজ গুলোর মধ্যে হলো আমাদের কুন্নুর পাখিগুলো ইতিমধ্যে কিন্তু অনেকগুলোই ডিম দিয়ে দিয়েছে, আর ডিমের সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7টা। প্রায় না, 7টাই ডিম দিয়েছে কিন্তু। আর 7টা ডিমের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ফার্টাইলও হয়ে গেছে। আর এখনো যেহেতু দুটো ডিম এই কিছুদিন আগেই মানে 2-3 দিন আগেই পেরেছে, তাই ওটা এখনো 5-6 দিন গেলে আমরা বুঝতে পারবো সেই ডিম দুটোও ফার্টাইল কিনা। তো সেই ফার্টাইল কিনা ডিম দুটো তোমরা নেক্সট এপিসোডে জানতে পারবে। কিন্তু বাকি যে 5টা ডিম রয়েছে, 5টার মধ্যে 5টা ডিমই কিন্তু ফার্টাইল এসে গেছে। তো এখন তোমাদের সেই জিনিসটারই কিছু সুন্দর মিষ্টি মুহূর্ত আমি প্রথমেই দেখাবো, যে ও কত সুন্দরভাবে মানে ডিমে বসে মা পাখিটা তা দিচ্ছে। তো চলো সেই ফুটেজটা দেখে নাও, আর ফুটেজটা দেখলে তোমরা সব বুঝতে পেরে যাবে। চলো। এতদিন বাদে এখানে চুনুকে আমি চান করার জন্য জল দিয়েছি। যেই জল দিয়েছি সঙ্গে সঙ্গে নেমে পড়েছে, মানে এতটাই চান করতে ভালোবাসে। তোমরা তো সবাই জানো যে ওরা কিরকম চান করতে ভালোবাসে, তাই ওদেরকে চান করার জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ওদেরকে সফট ফুডটাই বেশি দিতে হবে। সফট ফুডের মধ্যে এখানে কি কি রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সফট ফুডের মধ্যে এখানে কিন্তু ভিজানো ছোলা রয়েছে, আর ছোলার কল বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে কিন্তু বাদাম রয়েছে, আর এখানে এগুলো হচ্ছে কাবলি ছোলা, আর এই সবুজগুলো হচ্ছে তোমার মুগ কড়াই, এই সবুজগুলো হচ্ছে তোমাদের মুগ কড়াই, আর তার সাথে কিন্তু আছে মুসুরির ডাল। আচ্ছা, এই সব জিনিসগুলো কিন্তু সেদ্ধ করা নয়, এগুলো কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। খাবার জলে প্রায় সন্ধ্যেবেলা থেকে রেখেছিলাম জলে ভিজিয়ে, আর ওদেরকে সকালবেলা ওই 7টা নাগাদ খেতে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ তার সাথে ওদেরকে পেয়ারা দিয়েছি। কুন্নুর পাখি কিন্তু স্পেশালি পেয়ারা খেতে খুবই ভালোবাসে, আর পেয়ারার সাথে কিন্তু তোমরা আপেল দিতে পারো। এছাড়া কিন্তু কোনো ফল দেবে না এই ব্রিডিং এর টাইমে, মানে টক জাতীয় কোনো ফল একদমই দেবে না। চেষ্টা করবে এই আপেল আর পেয়ারা দেওয়ার, মানে অবশ্যই কিন্তু এই আপেল আর পেয়ারা তোমরা দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মুনু মানে ফিমেল কুন্নুরটা তার ডিমগুলোকে কি সুন্দর করে তা দিচ্ছে তলায়। তোমরা ডিমগুলোও কিন্তু দেখতে পাচ্ছ। এখানে আমাদের কিন্তু অনেকগুলোই ডিম আছে। তোমরা চেষ্টা করো, মানে তোমরা প্রে করো যেন সবগুলোই ফার্টাইল এগ হয়, আর খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সদস্য আমাদের বাড়িতে আবার আসুক। ওরা আমাদের খুব সুন্দর সুন্দর পুচকে দিক। তোমরা তো দেখতেই পেলে কি সুন্দর করে আমাদের মুনু রানী ডিমে বসে তা দিচ্ছিল, আর তোমরা চুনুকে দেখতে পেলে কি সুন্দর করে চান করছিল। এবার তোমাদের আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যখন ব্রিডিং করবে মানে বাচ্চা ফোটার একদম সমসাময়িক কাল যখন হয়ে যাবে, মানে ওই ধরো 4 থেকে 5 দিন, মানে এরকম 20-22 দিনে তো বাচ্চা ফোটে। তো 20-22 দিনের মধ্যে যখন একদম শেষের 4-5 দিন এসে দাঁড়াবে, তখন কিন্তু তোমরা অবশ্যই চান করার জল দেবে ওদেরকে, কারণ ওরা এমনিতেই চান করতে ভালোবাসে। প্রথমে কিন্তু কিছুদিন যখন ওরা সদ্য ডিম পারবে তখন কিন্তু ওরা একদমই চান করবে না, কিন্তু যখন ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার সময় হয়ে যাবে তখন দেখবে ওরা ঠিক চান করবে। আসলে চান করলে কি হয়, চান করে ভিজে গাটা নিয়ে যদি ডিমের ওপর বসে তাহলে ডিমের খোসাটা কিন্তু নরম থাকে, ফলে বাচ্চাটা সহজেই বেরিয়ে আসতে পারে ডিমের খোসা থেকে। আর যদি ওরা চান না করে, অনেক সময় কি হয় বলতো, ডিমের খোসাটা শক্ত হয়ে মানে ডিমের খোসার বাইরের চাদরটা বলছি শক্ত হয়ে গিয়ে মানে বাচ্চাটা বাইরে থেকে মানে বাচ্চাটা ভেতর থেকে বেরোতে পারে না। তো সেই কারণে অনেক সময় অনেক ডিম নষ্টও হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রেখে ওদেরকে কিন্তু চান করার অবশ্যই জল দেবে। আর চান করার জল কিন্তু তোমরা দুপুরবেলা দেবে, একদম সকালেও নয় বিকালেও নয় রাত্রেবেলা তো একদমই নয়। তোমরা অবশ্যই দুপুরবেলা চান করার জল দেবে। কখন? তোমাদের যখন 4-5 দিন বাচ্চা বেরোবার আগে টাইম হবে।
আই থিঙ্ক বোঝাতে পারলাম তোমাদেরকে। যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে তোমাদের জন্য আরো কিছু চমক আছে। চমকগুলো কি না, আরো কিছু সদস্য কিন্তু আমাদের বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এবার তোমাদের বলে রাখি, আমার পাল ককটেলটাকে তোমরা তো পুরনো বন্ধুরা যারা রয়েছে চ্যানেলে তারা সবাই জানো যে কুকির সঙ্গে আমি দিয়েছিলাম। পাল ককটেলটা মানে একদমই তো টেম নয়, মানে একটু হালকা টেমও নয়, একদমই ওয়াইল্ডও। তো তার কারণে কি বলতো, কুকির সঙ্গে একদমই মিল খাচ্ছিল না। ওই আসছিল, এসে হয়তো একটুখানি খাওয়াচ্ছিল কুকিকে দেখে আমাদের কোল থেকে। তোমরা তো দেখেইছো সেই সব ভিডিওতে আমরা বলেছি যে ও কিন্তু হালকা টেম হয়েই গেছে, ব্যাস ওই পর্যন্তই, মানে খাওয়া পর্যন্তই। এছাড়া কিন্তু মানে যে কুকির সঙ্গে মানে মেলামেশা করা বা অন্য যেগুলো হয় আর কি, কিছুই করছিল না, বরঞ্চ কামড়াকামড়ি করছিল। রাত্রেবেলা যখন ওদের আমি লাইট অফ করে দিচ্ছিলাম আমার ঘরের, তখন কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই কামড়াকামড়ি করছিল। তাই আমরা ডিসাইড করে যে রিস্ক নিয়ে কি লাভ আছে, তো ওকে আমি আলাদা সেপারেট করে দিচ্ছি কুকির থেকে, দেখা যাক কেমন থাকে। যদি একান্তই এবার চিৎকার করে ওরা দুজনে না থাকতে পারে তখন আবার একসাথে দেওয়া যাবে খন। তো সেই জিনিসটা মাথায় রেখে আমি কুকিকে সেপারেট করে দিই। আর সেপারেট করার পর দেখতে পাই যে ও মানে বিন্দাস রয়েছে, মানে কুকি তো মানে আগের থেকেও বিন্দাস রয়েছে। মানে সকালবেলা থেকে গান করা শুরু করছে আর সেই রাত্রেবেলা গান থামাচ্ছে। তোমাদেরকে সেই ফুটেজটাও আমি দেখাবো আজকের ভিডিওতে। আর পাল ককটেলটাকে কি করেছি, পাল ককটেলটাকে আমি আর একটা লুটিনো ককটেল এনে দিয়েছি মানে ওর সঙ্গী হিসেবে। ব্রিডিং করানোর চিন্তা ভাবনা আছে আমার ইন ফিউচার। আপাতত ওরা দুজনে মেলামেশা করুক, নিজেদের মধ্যে একটু বন্ডিং ক্রিয়েট করুক, তারপর আমি ওদেরকে একটা হাড়ি দিয়ে দেবো ব্রিড করার জন্য। এই নতুন সদস্যটাকেও তোমাদেরকে দেখাবো। মানে লুটিনো ককটেল আমি আর একটা যেটা এনেছি ওটা কিন্তু একদমই মানে অ্যাডাল্ট লুটিনো ককটেল এনেছি, যেহেতু আমাদের পাল ককটেলটা অ্যাডাল্ট। সেই জন্য তো চলো ওকে আগে দেখাবো। আর হ্যাঁ, আরেকজনকে কিন্তু দেখানোর আছে। সে কিন্তু একদমই একটা পুচকে লুটিনো ককটেল, মানে জাস্ট হ্যান্ড ফিডিং এর জন্য আমি নিয়ে এসেছি, ওই 28-29 দিনের বাচ্চা। এবার তোমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ফার্ম খুলতে চলেছি, সেই ফার্মে তোমরা অনেক পাখি দেখতে পাবে, তোমরা মানে আমরা সেল করব, তোমরা নিতে পারবে। যেরকম পাখি পছন্দ হয়, যে কোনো পাখি, সে হ্যান্ড টেম হোক, হ্যান্ড ফিডিং হোক, বা সেমি অ্যাডাল্ট হোক, অ্যাডাল্ট হোক, বা ওয়াইল্ড হোক, আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবে। আপাতত আমরা বাজেসের বিজনেসটা স্টার্ট করেছি, তার সাথে তো ককটেল পাখি রয়েছে, কুন্নুর পাখিও রয়েছে। তো সবকিছুই তোমরা নিতে পারবে। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে হ্যান্ড ফিডিং এর বাচ্চাটাকে নিয়ে এসেছি আমি, মানে যে লুটিনো ককটেলটাকে আমি নিয়ে এসেছি, সেটাও কিন্তু ফর সেলিং পারপাসই নিয়ে এসেছি। আমি কি করব, আমি ওটাকে পুরো কুকির মতন তৈরি করব। মানে কুকিকে যেরকম হ্যান্ড ফিড করে বড় করেছি, তোমরা পুরনো বন্ধুরা যারা রয়েছে চ্যানেলে তারা তো সবাই দেখেছো সেই ভিডিওটা। তো মানে কিরম ভাবে বড় করেছি, ইউটিউব দেখে গান শিখিয়েছি, খেলা করা শিখিয়েছি, ইচ এন্ড এভরিথিং। তো সবকিছুই কিন্তু আমি মানে পুচকে সদস্য যে লুটিনো ককটেলটাকে আমি নিয়ে এসেছি ফর সেলিং পারপাস, তো তাকেও আমি কিন্তু ওইরকম ভাবে টেম করবো, ফুল টেম করব। এবার আমি টেম করে কি করব, তোমাদের কাছে পৌঁছে দেবো। আমিও চাই যে কুকি যেরকম ভাবে তৈরি হয়েছে সেরকম ভাবে তোমরাও একটা পুচকে সদস্যকে পাও, ওরম ভাবে যে কুকির মতোই তোমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত গান শোনাবে, তোমাদের সাথে খেলা করবে, তোমাদের সাথে মিষ্টি মিষ্টি মুহূর্ত কাটাবে। তো সেই জন্যই আমি এই হ্যান্ড টেমের বাচ্চাটাকে তুলেছি। আপাতত বাচ্চাটার বয়স হচ্ছে 28 থেকে 29 দিন। এবার ওকে আমি 1 মাস টাইম দেবো হ্যান্ড টেম করার জন্য। 1 মাস যেই হয়ে যাবে তারপর কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কিন্তু এখন থেকেই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এছাড়াও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, ডিরেক্ট কলও করতে পারো। আর আরেকটা কথা আমি এখনো বলছি, তোমরা প্রি বুকিং এ কিন্তু করে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় একান্তই। আর একদমই যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু আফটার টেমও তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে বুক করতে পারো। তো সব ডিটেলসই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার 1 মাস ধরে দেখো ওকে কিভাবে আমি টেম করছি, তোমরা তো সমস্ত রকমের আপডেটই পাবে। তোমাদের মধ্যে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করি। এবার ওকে দেখাই যে আমি ওকে কিভাবে মানে হ্যান্ড টেম করাচ্ছি বা হ্যান্ড ফিডিং করাচ্ছি। তো চলো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে সেই পুচকে মিষ্টি নতুন সদস্য আমাদের বাড়ির, যে লুটিনো ককটেলটাকে আমি এনেছিলাম হ্যান্ড ফিডিং এর জন্য। 28-29 দিনের বাচ্চা, যাকে দেওয়ার কথাই মানে যাকে তোমাদের কাছে একদম হ্যান্ড ফিড করে টেম করে পৌঁছে দেওয়ার কথা জানাচ্ছিলাম। তো এই হচ্ছে সেই মিষ্টি বাচ্চারা, দেখতেই পাচ্ছ কত সুন্দর ও। আর এখন কিন্তু ওর হ্যান্ড ফিডিং এর সময় হয়ে গেছে, তাই এত ডাকাডাকি করছে, ওর খিদে পেয়েছে বলে। তাই এখন কিন্তু বাটি আর জল নিয়ে বসে পড়েছে। আর জলটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানটা কিন্তু একদম কুসুম কুসুম গরম জল নিয়েছি, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়।
এবার আমি এই জলেতে এই পেটস লাইফ খাবারটা আমি গুলবো। আর এটা কিন্তু হ্যান্ড ফিডিং এর খাবার, তোমরা যে কোনো পাখিদের দোকানে গিয়ে মানে খোঁজ করলে পেয়ে যাবে। ও আর একটা কথা, তোমরা যদি আমাদের থেকেও এই পেটস লাইফ খাবারটা পারচেজ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমরাও কিন্তু অনেক কম দামে তোমাকে এই পেটস লাইফ খাবারটা দিয়ে দেবো। পরিমাণটা দেখে নাও, আমি বড় চামচে তুলছি, মানে ছোট চামচের 2 চামচ কিন্তু ওদেরকে দেবে। চলো এখানে থাকো। হ্যাঁ, আর এই পেটস লাইফ খাবারটা কিন্তু অল্পতেই জমাট বেঁধে যায়, তাই তোমরা খেয়াল করবে গোলার সময় যাতে এই খাবারটা কোনোভাবেই যেন জমাট না বাঁধে। জমাট বাঁধলে কি হবে বলো তো, ওদের গলার মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের একটা কথা জানিয়ে রাখি, গোলাটা কিন্তু একদম মানে গাঢ়ও হবে না, আর একদম হ্যাঁ হ্যাঁ দেবো দেবো আর একদম পাতলাও হবে না, এরকমই গোলাটা হবে, খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়। আর টেম্পারেচারটা তোমরা কি জন্য চেক করবে, কারণ খুব গরম হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে, ওদের মুখ পুড়ে যাবে, আবার খুব ঠান্ডা হলে কিন্তু ওদের বডিটা হিট করবে না। তাই টেম্পারেচারটা এরকম হবে যেন খুব গরমও না আবার খুব ঠান্ডাও নয়। তাই সেরকম টেম্পারেচার আগে নিজেদের হাতের মধ্যে নেবে, নিয়ে বুঝবে, তারপর কিন্তু ওদেরকে দেবে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পেলে কিন্তু অনেকগুলো কিন্তু মানে অনেকটাই হাওয়া ঢুকে গেছে, তো তোমরা কিন্তু হাওয়াটা অবশ্যই এভাবে প্রথমে বের করে নেবে। দেখো হাওয়াটা কিভাবে বের করছে, অনেকটা ফেলে দেবে যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এবার দেখো আমি ওকে কিভাবে খাওয়াই, আমি ওকে কিভাবে খাওয়াচ্ছি। ওর যেহেতু প্রথম কিছুদিন মানে নতুন নতুন ফিড নিতে শিখছে, আচ্ছা মা দিচ্ছি দাঁড়াও, তাই কিন্তু সহজে ফিডটা নিতে চাইছে না, একটু ছটফট করবে। আসলে এটা ওর ফিডিং এর সেকেন্ড দিন চলছে, সেই কারণে ফিডটা নিতে চাইছে না। আর একবারে কিন্তু পুশ করবে না, এরকম বাচ্চাকে ফিট করাতে হলে কিন্তু একবারে কখনো পুশ করবে না, আস্তে 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 পুশ করবে, কিন্তু না হলে মুশকিল আছে। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আমি জোর করে ধরে আছি, কিন্তু ওটা একদমই কিন্তু জোর করে ধরে নেই। তোমরা হয়তো দেখতেও পাচ্ছ না, হ্যাঁ তোমরা দেখতেও পাচ্ছ না, কারণ এত বদমাস, মানে হ্যাঁ আবার হাসছে, হাসি হচ্ছে আবার, কি জ্বালা। চলো আরেকটু। আচ্ছা, তোমরা কিন্তু ওর এখানে কাফটা দেখেই বুঝতে পারবে যে আর কতটা ফিট যাবে আর যাবে না। এটা খুব বেশি টাইটও হবে না কাফটা, আবার খুব বেশি কমও হবে না। নাও মা নাও। এই তো ব্যাস 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 কমপ্লিট মা, কমপ্লিট। দেখো আর যাবে কিনা, হ্যাঁ আর তুই যাবে না, আর যাবে, আর তুই খাবার যাবে, কমপ্লিট হয়ে গেছে। একটু হয়তো অসুবিধা হলো দেখতে, তার জন্য ক্ষমা চাইছি, কারণ সদ্য সদ্য ফিড নিতে শিখেছে। এবার ফিডিং এর তোমাদের কিছু কথা বলি। খাবার খাওয়ানোর পর কিন্তু অবশ্যই এই জায়গাটা এরকম করে একটুখানি থুপে দেবে, যাতে ওদের খাবারটাও গিলে নিতে সুবিধা হয়। মানে খাবারটা যদি কোথাও না গেলা হয়ে থাকে, মানে নাও গিলে থাকে, তাহলে কিন্তু ও গিলে ফেলবে এরকম করলে। আর একটা কথা, খাবার খাওয়ানোর পরে যেটা সব থেকে জরুরি, জল, একদম একটুখানি জল জোর করে হলেও কিন্তু তোমরা খাওয়াবে। প্রথম প্রথম তোমাদেরকে জোর করেই খাওয়াতে হবে, যখন ও হ্যান্ড ফিডটা ধরে নেবে তখন দেখবে নিজে থেকেই খাচ্ছে। আমার চলো, হা 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 আ গেল, গিলে নাও সোনামা, গিলে নাও মাম্মাম। তোমাদেরকে আমি আরো একটা জিনিস দেখাবো। এই যে নিও 15,
নিও 15 দেখবে একটা লিকুইড পাওয়া যায়, নিও 15 সবারই মানে বাচ্চাদেরও দেওয়া হয় কিন্তু। তো সেই নিও 15 কিন্তু তোমরা দোকান থেকে হ্যান্ড ফিট করানোর সময় অবশ্যই তুলবে। কেন বলছি, কারণ নিও 15 এর একটা কোর্স করাতে হয়। দেখো বাচ্চা পাখি মায়ের কাছ থেকে যখন আসছে তখন তো ওর মা খাইয়েছে মনে করো, এবার তুমি হ্যান্ড ফিডিং এর জন্য একটা হ্যান্ড ফিডের ফর্মুলার একটা ওষুধ মানে একটা খাবার ওকে খাওয়াচ্ছ, তো ডায়েটটা চেঞ্জ হচ্ছে। ডায়েটটা চেঞ্জের জন্য যাতে অম্বল গ্যাস কিছু না হয়ে যায় সেই জন্য কিন্তু তোমাকে একটা মেডিসিনের কোর্স করাতে হবে। সেই মেডিসিনটা কিন্তু নিও 15। নিও 15 তুমি কিভাবে দেবে, নিও 15 কিন্তু 2 থেকে 3 ফোঁটা মানে 28-29 দিনের যে বাচ্চা হবে, আমি এর বয়স হিসেবে বলছি, 2 থেকে 3 ফোঁটা কিন্তু তুমি সকালে একবার আর রাতে একবার খাবারের সময় দেবে। ওদের টোটাল 4 বেলা খাবার দেবে। সকালে দেবে তুমি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, বিকালে খাবার দেবে, রাত্রেবেলা খাবার দেবে। তো সকালে আর একদম রাত্রেবেলা এই দুটো খাবারের টাইমে কিন্তু তোমরা খাবারের সাথে মানে আমি যে হ্যান্ড ফিডটা গুললাম ওর জন্য এই পার্টিতে, সেই হ্যান্ড ফিডের মধ্যেই কিন্তু তুমি নিও 15টা গুলে দেবে। এখন যেহেতু সন্ধ্যেবেলা, এখন যেহেতু আমি নিও 15টা দেবো না, আমি সকালে খাইয়েছিলাম, আমি আবার কিন্তু রাতে খাওয়াবো। এবার তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, তোমরা যখন হ্যান্ড ফিড ছাড়িয়ে 10 দিন কি 15 দিন অনেক বাচ্চাই খায়, তো সেই হ্যান্ড ফিডের পর তোমরা যখন দানা মানে ওদেরকে ধরাবে আস্তে আস্তে, তো দানার সময়তেও কিন্তু তোমরা নিও 15 এর কোর্সটা অবশ্যই মানে চালু রাখবে, যাতে বাচ্চার কোনো রকমের অম্বল গ্যাস না হয়ে যায়, কারণ হ্যান্ড ফিড থেকে কিন্তু আবার ওরা দাঁড়াতে যাবে। তো তোমরা তো পুচকেকে দেখলেই, এবার চলো আর একজনকে দেখাবো, মানে আর একজন যে নতুন সদস্য আমাদের বাড়িতে এসেছে লুটিনো, সেও কিন্তু লুটিনো ককটেল, অ্যাডাল্ট লুটিনো ককটেল, যাকে আমি পাল ককটেলটার সাথে দিয়েছি ফর ব্রিডিং পারপাস। তো তাকে দেখানোর পালা চলে এসেছে, তো চলো তাকে দেখাই, তো চলো তার কাছে নিয়ে যাই। বলো চিকু, হ্যাঁ বলো বলো চিকু বলো বলো। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা নতুন বাচ্চা, মানে যাকে আমাদের পাল ককটেলটার সাথে পেয়ারে দেবো বলে এনেছি, আর এর নাম দিয়েছি আমরা আপাতত চিকু, আর এর নামটা ছিল কুকুই। তো কুকুই আছে এর নাম। তোমরা হ্যান্ড ফিডিং এর ভিডিও তো দেখলে, কেমন লাগলো আজকের হ্যান্ড ফিডিং এর ভিডিও? আর তোমাদেরকে তো বলেই দিলাম যে কিভাবে হ্যান্ড ফিড করাবে না করাবে। আর এছাড়াও যদি তোমরা অন্য হ্যান্ড ফিডিং এর ভিডিও দেখতে চাও, তাহলে কুকিকে যে হ্যান্ড ফিডিং করিয়েছি সেই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে দিও, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। তো চলো, আমি বুঝতে পারছি কিন্তু ভিডিওটা খুব লেন্দি হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা, বিশ্বাস করো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরাও কিন্তু অনেক ইনফরমেশন পাবে। তো প্লিজ তোমাদের কাছে হাত জোড় করে বলছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। এবার আসা যাক ভিডিও তৃতীয় পর্বে। তৃতীয় পর্বে তোমাদের জন্য আমি রেখেছি টিয়া পাখি, মানে আমাদের বাড়ির ছাদে যে টিয়া পাখিরা রোজ আসে বা বনের পাখিরা অন্যান্য পাখিরা আসে, তাদেরকে দেখাই যে তোমাদেরকে মানে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে, তো সেই জিনিসই আজকে তোমাদের আবারও দেখাবো, কি করে তোমরা বাড়ির ছাদে বা নিজেদের ব্যালকনিতে বনের পাখিদের আকর্ষণ করবে। আর এখানে আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমাকে হয়তো অনেকেই এর আগে কমেন্ট করেছো যে মানে টিয়া পাখি তারা নিতে চাও। আমি বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে কিন্তু টিয়া পাখি বেচা কেনা ইল্লিগাল, কারণ এটা আমাদের যেহেতু দেশীয় পাখি, অন্য দেশে হয় মানে আমি তোমাদের বলছি সেখানে কিন্তু পুরোপুরি লিগাল। সেই দেশীয় পাখি হিসেবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু বেচা কেনা একদম নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ। তাই প্লিজ এরকম কোনো রিকোয়েস্ট করো না যে আমরা টিয়া পাখি নিতে চাই। টিয়া পাখিকে তোমরা কিভাবে নিজেদের বাড়িতে বা ব্যালকনিতে আকর্ষণ করবে নিয়ে আসার জন্য, সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত রকমের ভিডিও দেওয়া আছে, তোমরা প্লিজ দেখো। আর আমার মনে হয় তোমরা একদিন না একদিন ঠিক সফল হবে। তো আজকেও কিন্তু আমাদের বাড়ির ছাদে টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আসার পালা। ইতিমধ্যেই দেখো পায়রা আর একটা পুচকে চড়ুই পাখি, আর তাছাড়া কিন্তু আমাদের রিকো বাবু, মানে পুরনো বন্ধুরা যারা রয়েছে, কাঠবেলারিটার নাম জানো যে ও রিকো বাবু, তো সবাই কিন্তু খেতে চলে এসেছে। এখন ওদের খেতে দেওয়ার টাইম কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি কিন্তু ওদের জন্য রেখেছি ছোট চাল, তার সাথে ধান, তার সাথে সেদ্ধ ভাত, তার সাথে বিভিন্ন মানে ফল, আর তার সাথে ভিজানো ছোলা ইত্যাদি রয়েছে। মিক্স সিডসও আছে, মিক্স সিডস এর মধ্যে আছে সূর্যমুখীর দানা, ওটস, তারপর তোমার ঘাস দানা, আরো অনেক রকমের আছে সিডস। তো এগুলো ওদেরকে দিয়ে নি। তো চলো এবার একেবারে দেখে নাও যে আজকে ঠিক কতজন আমাদের টিয়া পাখি বা অন্যান্য পাখিরা বাড়ির ছাদে খেতে আসছে।
আজকে ঠিক কতজন টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে খেতে এলো আর কত সুন্দর করে ওরা কথা বলছিল নিজেদের মধ্যে, সেটা তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে। এবার ভিডিওর অন্তিম পর্বে আমরা এসে পৌঁছেছি, আর অন্তিম পর্বে কিন্তু আরো একটা জিনিস, আরো একটা মানে সুন্দর জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের মনে আছে, আমি পুরনো বন্ধুদের বলছি, তোমাদের মনে আছে কি যে আমাদের বাড়ির ছাদে একটা খুব সুন্দর মানে গাছ হয়, সোনাঝুরি গাছ। তোমরা অনেকেই লিখেছিলে সেই গাছটা দেখে যে গাছটার নাম কি। তো সেই সোনাঝুরি গাছ কিন্তু আমাদের হওয়ার মানে সোনাঝুরি গাছ কিন্তু আমাদের হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসটাই কিন্তু সোনাঝুরি গাছটা হয়ে থাকে। তো সেই গাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে সোনাঝুরি গাছটা কেমন হয়েছে। আগে শীতকালের ভিডিওতে একটা ফুল দেখানো হয়েছিল যেটা সবার খুব পছন্দ হয়েছিল, সেই গাছটা কিন্তু আবার হচ্ছে এখান থেকে। এই দেখো, এটা এখনো পুরোপুরি হয়নি, এটা হবে। আর এখানে আগে শীতকালেও ক্রিপার্সটা করা হয়েছিল, এখন কিন্তু ক্রিপার্সটা একদম দেয়াল ধরে উপরের দিকে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, তোমরা তো সোনাঝুরি গাছটা দেখলে, এছাড়াও কিন্তু তোমরা সোনাঝুরি গাছের আগের ভিডিওটাও দেখলে, যেটা মানে আগের পুরনো ভিডিও, সেটাও তোমাদেরকে দেখালাম। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে গাছটা কি, গাছটা তো জেনেই গেলে সোনাঝুরি গাছ। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো, বনের পাখি, একটা ছোট্ট পাখি। আমি জানি এটা খুব কমন বিষয়, এটা হয়তো অনেকে তোমরা বলবে বা ভাববে যে আমি কেন এরকম দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমার পাখিদের খুবই মানে আমি পাখিদের খুবই ভালোবাসি, সে বনের পাখি হোক কিংবা ঘরের পাখি হোক, আমার খুব ভালো লাগে। আর যখন দেখি না ওরা নিজেরা আমাদের বাড়িতে এসে বাসা বাঁধছে, তখন মানে মনটা কতটা বড় হয়ে যায় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো চলো সেরকমই একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চলো। আচ্ছা আচ্ছা, এখানে একটা কিন্তু পাখির বাসা করেছে, এই দেখো এইমাত্র উড়ে গেল, এইখানে করেছে খুব সুন্দর একটা বাসা করেছে এখানে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বলো। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই তোমরা দেখলে আমার কুন্নুর পাখিগুলো 7টা ডিম দিয়েছে আর কি সুন্দর করে তা দিচ্ছে ডিমে বসে। এছাড়াও কিন্তু আমাদের বাড়ির 2টো নতুন সদস্যকে দেখলে, একটা হ্যান্ড ফিডিং এর সদ্য পুচকে বাচ্চা লুটিনো ককটেল আর একটা কিন্তু অ্যাডাল্ট লুটিনো ককটেল। আর এছাড়াও কিন্তু তোমরা সোনাঝুরি গাছ দেখলে, তাছাড়া আমাদের বাড়ির সাথে কত টিয়া পাখি এসে নিজেদের মতো খেলা করলো, গল্প করলো, আনন্দ করলো, সেগুলোও দেখলে। এছাড়াও কিন্তু তোমরা দেখলে একটা বনের ছোট্ট পাখি কি সুন্দর বাড়িতে বাসা করেছে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে নিও, অনেক শেয়ার করো যাতে এই জিনিসগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন এলে তোমরা বুঝতে পেরে যাও, একদম তোমাদের স্ক্রিনে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো এবার ফিরছি আবারও একটা অন্য পর্ব নিয়ে। এখন আমি বিদায় জানাচ্ছি সবাইকে, আবারও ফিরবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।